আচ্ছা, আপনি কি আপনার বাচ্চাকে ঝাল কম দিয়ে এরকম একটা তরকারির রেসিপি খুঁজতেছেন? তাহলে আজকের ভিডিওটি আপনাদের জন্য। আমার বাচ্চাও মাছ তো তার জাতশত্রু, কোন রকম মাছ খাবে না। যদিও একটু ভাত খায়, একটু চিকেন হলেই ভাত খাবে। আর চাইলে কিন্তু আপনিও এটা পরিবেশন করতে পারেন পোলাওর সাথে, বা আপনি পরোটা ভাজতেছেন তার সাথেও কিন্তু বেশ মানায়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি জোহরা কানাডা টরন্টো থেকে বলছি। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। ওয়েলকাম করছি আমার আরেকটি নিউ ভিডিওতে। আমি এখানে চিকেনটা রান্নার জন্য ফার্স্টে প্যানে কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, হাতে গোনা 3 থেকে 4টা এলাচ দিয়েছি সাথে তেজপাতা, দারুচিনি খাল এবং 3-4টা লবঙ্গ, সাথে কালো এলাচ দিয়েছি। আপনার ঘরে না থাকলে আপনি দিবেন না। তারপরে কিন্তু পর্যায়ক্রমে আমি এখানে জিরের গুঁড়ো, 1 চা চামচ ধনিয়ার গুঁড়ো, সাথে কিন্তু হলুদের গুঁড়ো এবং একটু করে মানে সামান্য একটু কালারফুল হওয়ার জন্য মরিচের গুঁড়ো দিয়েছি, সাথে লবণ তো মাস্ট থাকবে। আমি এখানে আমার মাংসের পরিমাণ বুঝে আমি কিন্তু 2 চা চামচ করে আদা বাটা ও রসুন বাটা দিয়েছি, আর সাথে কিন্তু একটা আস্ত টমেটো দিয়েছি। আমার টমেটোটা একটু বেশি পাকা ছিল, ভাবলাম আস্ত দিয়ে এমনি গলে যাবে। আমি মনে করি রান্নার স্বাদ হওয়ার মূল বিষয় হচ্ছে মশলা কষানো। মশলাটাকে কষানো বলতে আপনি কি বুঝেন? অবশ্যই বুঝেন, আপনি যেহেতু রান্না করেন বুঝবেনই তো। তো আমি আমারটা শেয়ার করছি। আমি মশলা কষানো বলতে বুঝি, আমি মশলাটাকে যখন তেলের উপরে সমস্ত মশলাগুলো দিব, তখন আমি এত সুন্দর করে ভাজতে থাকবো যে যতক্ষণ না আমার মশলাটা তল দিয়ে লেগে না যায়। মানে কি বুঝলেন? তেলের উপরে সুন্দর করে নাড়তে চাড়তে হবে যতক্ষণ না তলে লেগে না যাবে। তারপরে অল্প একটু পানি দিয়ে সুন্দর করে আবারও আমি কষিয়ে নিই। তারপরে মাংস বা সবজি রান্না করলে সবজিটা আর হ্যাঁ, আমি কিন্তু একটু ভিডিও নিতে ভুলে গিয়েছিলাম। আমি মশলা দিয়ে মাংসটাকে যখন কষাচ্ছিলাম তারপরে কিন্তু ঢেকে দিয়েছিলাম, একটু পানি অ্যাড করিনি। ওই পানিটা কিন্তু এমনি বের হয়েছে। তো আমি যখন ঢাকনটা উঠাই তারপরে দেখি এরকম পানি বের হয়েছে। আর এই যে বাচ্চাদের জন্য কেন বললাম যে বাচ্চারা খুব খেতে পছন্দ করবে, এই যে যে মটরশুঁটিটা বলি না, এটা আপনারা দিয়ে মাংস রান্না করবেন, দেখবেন আপনার বাচ্চা খেতে বাধ্য হবে। কারণ এটা দেওয়াতে এই মাংসটা কেমন যেন একটা মিষ্টি মিষ্টি লাগে, কিন্তু এই মিষ্টিটা সেই মিষ্টি না যে চিনির যে একটা মিষ্টি, ওই মিষ্টি লাগবে না, মানে অন্যরকম একটা স্বাদ লাগবে। আমার কথাটা বিশ্বাস না হলে একবার রান্না করেই দেখুন। আর আমার বাচ্চাকে যেহেতু খাওয়াবো, সাথে আমি একটু আলুও দিয়েছিলাম যাতে আলুটাও সুন্দর করে সিদ্ধ হয়ে যায়। তো আমি কিন্তু তারপরে ঢেকে দিয়েছিলাম, সিদ্ধ হয়ে গেছিল আমার মাংস, সাথে একটু লাস্টে আমি জিরের গুঁড়ো দিয়েই তারপরে কিন্তু এই যে আমার মাংসটা মানে হয়ে গিয়েছিল। বেশিক্ষণ সময় লাগেনি, এমনিতে ব্রয়লার মুরগি বেশি সময় লাগে না। আর বিদেশের বাড়িতে যারা যারা ব্রয়লার মুরগি খান তারা তো আরো ভালো করে জানেন যে কি তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। এই জন্যই মশলাটাকে সুন্দর করে আগে কষিয়ে নিতে হবে, যে কারণ মাংসটা হচ্ছে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। দেন মশলাটাকে সুন্দর করে কষিয়ে নিলে পরা মাংস এমনিতেই সুন্দর হয়ে যায়। এই যে দেখুন তারপরে ফাইনাল লুকটা। আসলেই মজা হয়েছে। আপনারা অনেকে বলতে পারেন যে আপনারা রান্না করেন, আপনি তো বারবার বলেন মজা হয়েছে মজা হয়েছে। মজা হয়েছে তো মজা বলবো না? আচ্ছা যাই হোক, এটা হলো আমি আমার নিজের নিজের সাথে নিজে বলতেছি। অনেকে আছে বলে আপনারা তো সবাই সমান না, দেখেন অনেকে আছেন কত ভালো, আমার অনেক ভালো জানেন। আমি অবশ্যই চেষ্টা করব এরকম ইউনিক কিছু রান্না করলে আপনাদের সঙ্গে শেয়ার করতে। আমার আজকের ভিডিওটি কেমন লেগেছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। কিন্তু আজকের মতো বাই।